আপনারা দেখছেন SR24x7 নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে দলীয় কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ। উত্তর কলকাতার শ্রমিক নেতা তথা আদি তৃণমূল নেতা মানা চক্রবর্তী শিয়ালদাহ ও উত্তর পূর্ব কলকাতা থেকে যে সকল কর্মী সমর্থকরা এসেছেন তাদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য স্বাস্থ্য শিবির বন্দোবস্তও রেখেছিলেন। 21 সমাবেশের তৃণমূল অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলামুখী। ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলির ট্রেনগুলোতে। সকলের গন্তব্যস্থান ধর্মতলার শহীদ মঞ্চ। আমার প্রিয় সকল ভাই বোনেরা, আজকে গুরু পূর্ণিমা। আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, দোয়া, দণ্ডবত। আমি अखिलेश के জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। आज के आमार साथे श्रद्धेय सुभादा, आमादेर सुभद्रा, बादशाह साहेब, नची থেকে শুরু করে সুদীপদা, সৌগতদা থেকে শুরু করে যারা 21 জুলাই প্রাণপণ পরিশ্রম করেন, ববি, অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার ফিল্ম স্টার যারা এসছেন, দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে টোটাল টেলি স্টাফ যারা এসছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে আমার স্পোর্টস পার্সন যারা এসছেন তাদের সকলকে, আমাদের টেলি স্টারের যারা এসছেন তাদের সকলকে আমি 21 জুলাইয়ের শহীদ পরিবারের সকলকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভুলব না কোনো দিন 21 জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা। ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা, যাদের মনে ছিল প্রতিবাদ। নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট আজকে কিন্তু পেয়েছেন। এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক
জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ। আজকে শহীদদের যে তর্পণ, যেমন বাবা যখন মারা যায় তখন আমাদের তর্পণ করতে হয়, এবং আজকে যারা যে ঘটনা যে আমাদের 21শে জুলাই, আমাদের কোনোদিন মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস করব, এবং 21শে জুলাই আমাদের যে তোমার আবেগ, আমাদের যে জনজোয়ার বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক ব্যানার্জি, এবং আমাদের বাংলাকে শান্তি রাখার দায়িত্ব ভাগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। আপনারা দেখেছে যে চক্রান্ত করা হয়েছিল, সর্বত্র ইডি সিবিআই যে চক্রান্ত করেছিল বাংলার পেটে মা বোনদের, বাংলার মা মানুষকে পেটে লাথ মারার চেষ্টা করেছিল। এই লড়াই বাংলার লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, তোমার কন্যাশ্রী প্রকল্প, বিশ্বের দরবারে যে সম্মান, এটা দিদি দেখিয়ে গেছে। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী পায়নি। এবং আমাদের জনমুখী প্রকল্প যে প্রায় 65টা প্রকল্প দিদি করেছে, যেটা কোনো চিফ মিনিস্টার পারেনি। বিশ্বের দরবারে গিনিস বুকে তার স্থান থাকবে, এটা মনে করি। মানুষ আগামী দিনে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি সেনাপতি এবং ভারতবর্ষের আইকন যুব সম্প্রদায়, যে লড়াইকুর নেতা এবং তার যে চিন্তাধারাকে সেই সেনাপতি হিসাবে তারও ভূমিকা আছে। আসুন আমাদের আজকে দিদি যা বার্তা, সেই দিদি বার্তা নিয়ে 2026-এ বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন, এবং বিজেপি 2029-এ বিজেপি পতন হবে বলে দিলাম। মমতা ব্যানার্জির সময় এবং লোকসভা এবং বিধানসভায় বিজেপি প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা, মানুষ প্রত্যেক দিন 21শে জুলাই হবে, আর প্রত্যেক দিন রেকর্ড হবে, ঐতিহাসিক রেকর্ড। সর্বা সারা ভারতবর্ষের বুকে সর্বা রেকর্ড। প্রত্যেক বছরে একটা করে এই যে আমাদের সিপিএমের যেভাবে 13 জনকে শহীদ করা হয়েছিল গুলিবিদ্ধ করে আর্মার্ড সিপাহী। আসুন আজকে আমাদের একটাই শপথ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আর ভারতবর্ষের সেকুলারিজম সারে যা সে আচ্ছা হিন্দুস্তান হামারা যদি বলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধান সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি, ভারতবর্ষের আইকন। নমস্কার। আজ আমাদের এই ক্যাম্পে এসে এবং মানুষকে পরিষেবা দিয়ে আমরা খুবই আনন্দিত। আর মমতা ব্যানার্জির যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তার যে একটা ঐতিহাসিক দিন এই 21শে জুলাই, এটা আমাদের মননে সবসময় আমরা পোষিত করি। এবং মানুষ যেভাবে লাখো মানুষ যেভাবে তার ডাকে সাড়া দিয়ে এবং তার মিটিংয়ে এবং মিছিলে এসে সমর্থন করে, অনেক মানুষ এখানে এসে অসুস্থ হয়ে পড়ে। তো এখানে বিশেষভাবে যিনি পৃষ্ঠপোষক মানাদা মিস্টার অশোক চক্রবর্তী, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমরা আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত হয়ে মানুষের পরিষেবা দিতে পেরে আমরা খুবই
সন্তুষ্ট এবং খুশি, এবং আমরা চাইবো পরবর্তীতেও যেন আমরা এরকম ভাবে মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াতে পারি এবং তাদের কিছুটা কষ্ট লাগুক।